চলতি মাসের ১৭ জুন যুদ্ধবন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এর ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা কমার আশা জাগলেও হরমুজ প্রণালীতে নতুন করে শুরু হওয়া পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ সেই আশাকে আবারও অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। যুদ্ধবিরতি চুক্তি চলার মাঝেই এই হামলার ঘটনায় একে অপরের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ওয়াশিংটন ও তেহরান। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রম পরিচালনাকারী সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সম্প্রতি উপসাগরীয় অঞ্চলে একটি তেলের ট্যাঙ্কারে ড্রোন হামলা চালায় ইরান। এর জবাবে মার্কিন বাহিনী তেহরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার স্থাপনাগুলোতে শক্তিশালী পাল্টা হামলা চালিয়েছে। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি লেখেন, ইরান একটি যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছে এবং আমরা সেই চুক্তি পুরোপুরি মেনে চলেছি। সমঝোতা স্মারক বাস্তবায়ন নিয়ে তাদের কোনো আপত্তি থাকলে তারা আলোচনার টেবিলে কথা বলতে পারত, কিন্তু সহিংসতার জবাব সহিংসতা দিয়েই দেওয়া হবে। অন্যদিকে মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, ওয়াশিংটন বরাবরের মতোই তাদের প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে। পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানও উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে আইআরজিসি। একই সাথে তারা সতর্ক করে বলেছে, আগ্রাসনের পুনরাবৃত্তি হলে আমাদের জবাব হবে আরও ব্যাপক ও কঠোর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ও সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি। এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে যুদ্ধবিরতির বেপরোয়া লঙ্ঘন আখ্যা দিয়ে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও প্রমাণ করলেন যে তিনি আলোচনার নীতি কিংবা যুদ্ধবিরতির প্রতি মোটেও শ্রদ্ধাশীল নন। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় ১/৫ পরিবাহিত হয় গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঞ্চলে নতুন করে শুরু হওয়া সংঘাত বিশ্বজুড়ে জ্বালানির বাজারকে আবারও বড় ধরনের অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।